এনসিপির নেতা আসিফ মাহমুদ বলেছেন, 11 দলীয় জোট নির্বাচিত হলে কওমি শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলব। তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল কাজ শেখানোর ব্যবস্থা করব। মাদ্রাসা শিক্ষার্থীদের আর বঞ্চিত হতে দেব না। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে একটি শক্তিশালী দুর্গ। এই দুর্গ থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করা হয়েছে। 2017 সালের মোদি বিরোধী আন্দোলনে 11 জন বীর শহীদ হয়েছে। শুধু গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, হেফাজত ও জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি। অন্তর্বর্তীকালীন ইমামদের বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। আমরা 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সেই প্রস্তাবে সমর্থন জানাই। আমরা এই বেতন কাঠামোর প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করার আহ্বান করছি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 11 দলীয় ঐক্য জোটের প্রার্থী আতাউল্লাহ বলেন, আপনারা আমাদের মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলেছেন। আপনারা আমাদের রাজনীতি করতে নিষেধ করেছেন। আমরা রাজনীতি করি নাই, কিন্তু যখন দেখলাম আমাদের বন্ধু কৃষক, শ্রমিক, পেশাজীবী ও সাধারণ মানুষকে একের পর এক নির্বিচারে খুন, গুম ও হত্যা করা হচ্ছিল, তখন আমরা রাজনীতিতে এসেছি। ব্রাহ্মণবাড়িয়া সহ পূর্ব অঞ্চলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস দিয়ে ঢাকা সহ সারা দেশ চলছে, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের চলাচলের একমাত্র পথ ট্রেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ট্রেন আমাদের জন্য বরাদ্দ নেই। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে একটি আন্তনগর ট্রেন ও লোকাল ট্রেন চালু করব ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের অধিকার আদায় করব ইনশাআল্লাহ। আপনারা সুযোগ দিলে আমি আমার বন্ধু ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।